প্রাচীন মিশরের বিজ্ঞানী দেবতারা এমন এক শক্তির কথা বলেছিলেন যা মানুষের ভাগ্য বদলে দিতে পারে। এক রহস্যময় জ্ঞান যা লুকিয়ে আছে কাব্বালাহ ও জোহারের পাতায়। কেন তোমার কাছে টাকা আসছে না, অথচ কিছু মানুষ কোটি কোটি টাকা বানিয়ে নিচ্ছে? এর পেছনে আছে এক লুকানো মহাজাগতিক সূত্র যা হাজার বছর ধরে গোপন রাখা হয়েছে। আজ সেই পর্দা উঠে যাবে। প্রাচীন মিশরের পিরামিড, এগুলো শুধু রাজাদের কবর নয়, এগুলো ছিল শক্তির ট্রান্সমিটার। হ্যাঁ, বিজ্ঞানীরা আজও বিশ্বাস করেন যে পিরামিডের ভিতরে এমন এক গঠন আছে যেটা মহাজাগতিক ফ্রিকোয়েন্সি আকর্ষণ করতে পারে। আর এই ফ্রিকোয়েন্সি টাকা, সম্পদ, সাফল্যকে টেনে আনে। হোরাসের চোখ, আই অফ হোরাস, ছিল সেই কোড যেটা মহাজাগতিক জ্ঞানের প্রতীক। এই চোখ তোমার তৃতীয় নয়ন, মানে থার্ড আই এর প্রতিচ্ছবি। এটা খুললেই তুমি টেনে আনতে পারো অনন্ত শক্তি, আর সেই শক্তি দিয়ে তুমি আকর্ষণ করতে পারো টাকা। কাব্বালাহ এক আধ্যাত্মিক চাবিকাঠি। কাব্বালাহ কোনো ধর্ম নয়, এটা এক চেতনার বিজ্ঞান। এটা বলে পৃথিবীর সবকিছুই শক্তি, টাকাও শক্তি। কিন্তু তুমি সেই শক্তির সঙ্গে সংযুক্ত হতে পারছো না, কারণ তুমি ভুল ফ্রিকোয়েন্সিতে আছো। কাব্বালাহ বলেছে, তুমি যদি জোহার এর আলো বুঝতে পারো, তাহলে তুমি আর্থিক ব্লকেজ কাটিয়ে উঠতে পারবে। জোহার মানে আলোকরশ্মি। এটা শুধু একটি পুস্তক নয়, এটা এক এনার্জি সোর্স। প্রতিদিন মাত্র 5 মিনিট পড়লেও এটা তোমার চারপাশের শক্তিকে বদলে দিতে পারে। সবচেয়ে বড় সত্য, টাকা তোমার দিকেই আসতে চাইছে, কিন্তু তুমি নিজেই দরজা বন্ধ করে রেখেছ। তুমি যেভাবে চিন্তা করো তাই তোমার রিয়েলিটি তৈরি করে। তুমি যদি মনে মনে বলো আমার কাছে টাকা আসে না, তাহলে ব্রহ্মাণ্ড ঠিক সেই রিয়েলিটি পাঠাবে। তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি ধনী, আমি লাভ আকর্ষণ করি, তাহলে ফ্রিকোয়েন্সি বদলে যাবে। জোহারের গোপন সূত্র। জোহারে লেখা আছে, শক্তি তখনই প্রবাহিত হয় যখন তুমি নিজেকে ফাঁকা করো, অর্থাৎ হিংসা, ক্রোধ, দুশ্চিন্তা, এই আবর্জনাগুলো তোমার মধ্যে থাকলে টাকা আসবেই না। জোহারের 23টি পৃষ্ঠা পড়ার সময় যদি তুমি নির্দিষ্ট কম্বিনেশন মেনে মন্ত্রপাঠ করো, তাহলে এক ধরনের কসমিক ফ্রিকোয়েন্সি তৈরি হয় যেটা তুমি চোখে দেখতে না পেলেও তোমার চারপাশে টাকা, সুযোগ, কন্ট্রাক্ট, ক্লায়েন্ট টেনে আনে। থার্ড আই এবং ট্রাটাক। তোমার মস্তিষ্কের মধ্যেই আছে সম্পদের টিকিট, থার্ড আই। আর সেটাকে সক্রিয় করার সবচেয়ে সহজ পদ্ধতি হল ট্রাটাক। প্রতিদিন একটা মোমবাতির আগুনে 5 মিনিট তাকিয়ে থাকো, কিন্তু চোখের পলক ফেলো না। এরপর চোখ বন্ধ করে আগুনের সেই আলো কল্পনা করো তোমার মধ্যমণিতে জ্বলছে। মাত্র 21 দিন পরেই তুমি দেখতে পাবে তোমার চিন্তা বদলে গেছে। ব্রহ্মাণ্ডের ধনসম্পদ খোলার কোড। কাব্বালাহ বলে, সত্যিকারের ধন হল যখন তুমি নিজের ভিতরের আলো জ্বালাতে পারো। তুমি যদি বিশ্বাস করো তুমি ধনী, তুমি ধনবান হয়েই জন্মেছ, তাহলে ব্রহ্মাণ্ডের সমস্ত সম্পদ খুলে যাবে তোমার জন্য। কারণ বিশ্বাস নিজেই এক ধরনের ফ্রিকোয়েন্সি। প্রাচীন মিশরের দেবতা থত বলতেন, ওর্দস ক্রিয়েট ওয়ার্ল্ড। তুমি যা বলো তাই তুমি পাও। এই মুহূর্ত থেকেই শুরু করো এই 5 মিনিটের রিচুয়ালও। 1, সকালে ঘুম থেকে উঠে বলো আমি ধনী, আমি আলো। 2, জোহারের 1 পৃষ্ঠা পড়ো বা শুনো। 3, ট্রাটাক করো 5 মিনিট। 4, ধন সম্পদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। 5, বলো আমি তৈরি, ব্রহ্মাণ্ড আমাকে পাত দাও, মনের ব্লক খুলে দাও। তোমার মধ্যে যদি গিল্টি ফিলিংস, হিংসা বা ডিপ্রেশন থাকে, তাহলে তুমি ধন সম্পদ ধারণ করতে পারবে না। তাই প্রতিদিন নিজের সঙ্গে 5 মিনিট কথা বলো। বলো আমি এটা ডিজার্ভ করি। নিজেকে রিসেট করো। 3 দিন ফোন অফ করে নাও। কাগজে নিজের আর্থিক গোল লিখে ফেলো। জোহারের আলো কল্পনা করো নিজের চারপাশে ঘুরছে। ইউনিভার্সকে বলো আই এম রেডি টু রিসিভ। সম্পদ চাইলে নিজেকে বদলাও, সম্পদ পেতে চাইলে আগে নিজের ফ্রিকোয়েন্সি বদলাও। এই পৃথিবী এক এনার্জি ফিল্ড। তুমি যদি জানো কিভাবে এই ফিল্ডে প্রবেশ করতে হয়, তাহলে কোনো কিছুই অসম্ভব না। জোহার, কাব্বালা, আই অফ হোরাস, এগুলো কোনো মিথ নয়, এগুলো তোমার সম্পদের পথ খুলে দেওয়ার চাবিকাঠি। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি শুধু দেখবে, নাকি এই রহস্যময় শক্তিকে ব্যবহার করে নিজের জীবন বদলে ফেলবে? জ্ঞান সম্পদ। তুমি যদি সত্যিই ধনী হতে চাও, তাহলে জ্ঞান অর্জন করো।
প্রাচীন মিশর বলতো, নলেজ ইজ দ্য সিড অফ গোল্ড। জ্ঞান মানে শুধু বই পড়া নয়, নিজের ভেতরটাকে বোঝা, নিজের ভিতরের আলো খোঁজা। প্রতিদিন নতুন কিছু শেখো, একটা নতুন স্কিল শিখতে শুরু করো, সেটাই তোমার সম্পদের পথ হতে পারে। ধনীরা সব সময় শেখে, গরিবেরা সব জেনে ভাবতে চায়। মন্দির নয়, তুমি নিজেই পবিত্র স্থান। জোহর বলে, শরীরই হলো প্রকৃত মন্দির। যদি তোমার শরীর, মন আর আত্মা এই তিনটি এক লাইনে না থাকে, তাহলে কোনো কিছুই চলবে না। শরীরকে বিশ্রাম দাও, মনকে শান্ত করো, মেডিটেশন করো। আত্মাকে খাওয়াও, ভালো বই পড়ো, ভালো চিন্তা করো। মহাকাশ তোমার দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে মহাকাশের একাধিক ফ্রিকোয়েন্সি পৃথিবীতে নেমে আসছে। নাসা পর্যন্ত স্বীকার করেছে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বদলাচ্ছে। এটাই সুযোগ, এখনই নিজের ফ্রিকোয়েন্সি মেলাও মহাজগতের সাথে। আফিরমেশন করো, আইম আলিগনাড উইথ ইউনিভার্সাল অ্যাবুন্ডেন্স। রাতে ঘুমানোর আগে ইউনিভার্সকে ধন্যবাদ দাও। এই সিম্পলি রিচুয়ালটা তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে। তোমার নামেই লুকিয়ে আছে ধনের গোপন সংকেত। তোমার নামটাই একটা স্পিরিচুয়াল কোড। হ্যাঁ, কাব্বালাহ বলে, প্রতিটি শব্দের নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে। আর তোমার নাম প্রতিদিন উচ্চারণ হচ্ছে, তাতে তুমি কোন এনার্জি আকর্ষণ করছো। আমি ব্যর্থ বললে তুমি ব্যর্থতার শক্তি আকর্ষণ করো। আমি ধনী, আমি সফল বললে ব্রহ্মাণ্ড ঠিক সেই শক্তিকে ফিরিয়ে দেয়। আজই একটা কাজ করো, নিজের নামের পাশে লিখে ফেলো, দ্য ম্যাগনেট অফ উইলথ। এটাই হবে তোমার নতুন পরিচয়। প্রতিদিন বলো, আমি সৌভাগ্যের চুম্বক, আমি অগাধ সম্পদের উৎস। কাব্বালিস্টিক কোড জোহারে আছে ৭২টি গোপন শক্তির নাম। এরা কোনো ধর্মীয় দেবতা নয়, এরা হলো পুরি এনার্জি ফ্রিকোয়েন্সি। প্রত্যেকটা নামের আলাদা কাজ। একটা নাম আছে যা টাকা টেনে আনে, আরেকটা নাম আছে যা বাধা দূর করে, আরেকটা আছে যা ডিপ্রেশন ভাঙে। প্রতিদিন শুধু একটি নাম কল্পনায় আনো। যেমন LD, এটা হলো অ্যাবুন্ডেন্সের শক্তি। চোখ বন্ধ করো, মনে মনে বলো, আমি আলোর সন্তান, আমি LD এর শক্তি ধারণ করছি। তুমি নিজেই বুঝবে তোমার জীবনে কিছু একটার পরিবর্তন শুরু হয়েছে। সম্পদ মানেই শুধু টাকা নয়, এটা হলো শক্তি ধারণের ক্ষমতা। কাব্বালাহ ও জোহরা বলছে, নট অল হু আর রিচ আর ওয়েলথি, অর্থাৎ অনেকেই টাকার পাহাড় বানিয়েও দুঃখী, আবার কেউ কেউ ১০০০ টাকার মধ্যেও সুখী। কেন? কারণ ধন মানে হচ্ছে ইনার ক্যাপাসিটি টু হোল্ড এনার্জি। তুমি যদি নিজের ভিতরকে শক্তিশালী না করো, টাকা এসেও পড়ে যাবে। অর্থ আকর্ষণ করতে হলে আগে তোমাকে তৈরি হতে হবে সেই শক্তি ধারণের জন্য। প্রতিদিন একবার নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি প্রস্তুত ১০ কোটি টাকা সামলাতে? যদি মনে হয় না, তাহলে নিজের ভিতরের শক্তি তৈরি করো। ইউনিভার্সকে দোষ দিও না, দরজাটা খোলার চাবি তোমার হাতেই। তুমি যদি এখনো ভাবো আমি আনলাকি, তাহলে একটাই উত্তর, তুমি দরজার বাইরে দাঁড়িয়ে আছো, চাবিটা হাতে নিয়েও খুলছ না। ইউনিভার্সে একটা সিস্টেম আছে যেটাকে বলে ল অফ কোজি অ্যান্ড ইফেক্ট। তুমি যদি শুধু চাও কিন্তু অ্যাকশন না নাও, কিছুই হবে না। তুমি যদি পড়ো, জানো, বিশ্বাস করো, কিন্তু করো না, দরজা খোলা যাবে না। তাই আজই লিখে রাখো, জ্ঞান, ধ্যান, কাজ, ধন, এই চাবিটা ধরো, আরেকবার জোরে দরজাটা ঠেলো। সামনে যা আসবে তা হবে অবিশ্বাস্য সুযোগের ঝড়। আই অফ হোরাস, ধনের প্রাচীন চাবি। তুমি কি জানো কেন প্রাচীন মিশরের প্রতিটা রাজা হোরাসের চোখ পড়তেন? কারণ এটা শুধুই চোখ নয়, এটা হলো দ্য সিম্বল অফ ইনার ভিশন। এই চোখ বলে, তুমি যা দেখছো তার বাইরে কিছু আছে। তোমার সঠিক দৃষ্টি না থাকলে টাকা এলেও হারিয়ে যাবে। তাই প্রতিদিন সকালে ১ মিনিট ট্রাটাক করো, শুধু একটা জিনিসে তাকিয়ে থাকো, চোখ না ফেলেই। তোমার ব্রেইনের পিনল গ্ল্যান্ড অ্যাক্টিভ হবে এবং হঠাৎ করেই তোমার সামনে আসবে এমন কিছু যা বদলে দেবে তোমার জীবনের অর্থের পথ। দ্য রিয়েল থার্ড আই, সম্পদের গোপন সেন্সর। তৃতীয় চোখ মানে অলৌকিক কিছু না, এটা হলো দ্য সেন্সর অফ সাবটল এনার্জি। জোহার বলে, তৃতীয় চোখ খোলা মানে হলো তুমি বুঝতে পারো কে তোমার পেছনে কাজ করছে, কোন সিদ্ধান্তে টাকা আসবে, কোন পথে গেলে মিলবে শুদ্ধ শক্তি। তোমার চারপাশে এমন অনেক ইশারা আসে যা তুমি মিস করো কারণ চোখ খোলা, কিন্তু তৃতীয় চোখ বন্ধ। আজ থেকে একটা কাজ করো,
চোখ বন্ধ করে 2 মিনিট কপালের মাঝখানে আলো কল্পনা করো। তুমি দেখবে প্রথমে ঝাপসা লাগবে, তারপর ধীরে ধীরে খুলে যাবে দরজা। অদৃশ্য সম্পদের তুমি আসলে একটা স্টার, মহাকাশের অংশ তুমি নিজেই। মনে রেখো, তোমার দেহ তৈরি হয়েছে সেই উপাদানে যা নক্ষত্র থেকে এসেছে। তুমি মাটির না, তুমি মহাকাশের সন্তান। প্রাচীন মিশরের দেবতারা, যেমন থট বা সিস, তারা কোনো কাল্পনিক চরিত্র নয়, তারা ছিল এমন শক্তির রূপ যাদের সাথে সংযোগ করলেই তুমি পাবে হাইয়ার উইজডম। আজ রাতে আকাশের দিকে তাকিয়ে বলো, আমি তোমার সন্তান, আমাকে পথ দেখাও। তুমি দেখবে তুমি আর একা নও। তোমার শক্তির উৎস মহাশূন্য নিজেই। ধন চাইলে প্রথমে দাও। দা কাব্বালা ল অফ রেসিপ্রোসিটি জোহারে বলা আছে, যদি তুমি ধন পেতে চাও আগে কিছু দাও। কিন্তু সেটা শুধু টাকা নয়, ভালোবাসা, শ্রদ্ধা, সাহস, সত্য। এগুলো দাও। এই হলো রেসিপ্রোসিটি এর আইন, যা তুমি দাও তাই ফিরে আসে শতগুণে। এখন থেকে প্রতিদিন কাউকে কিছু ভালো দাও, একটা প্রশংসা, একটা সাহায্য, একটা উপহার। এটাই হবে তোমার সম্পদের বীজ, যা মহাকাশে রোপণ হবে, আর ফল ফিরবে অবিশ্বাস্য রকম বড় আকারে। গ্র্যান্ড ফিনালে, তোমার ব্রহ্মাণ্ড তুমি নিজেই সবচেয়ে বড় সত্য, তুমি নিজেই এক মহাকাশ। তোমার চিন্তা গ্রহ, তোমার আবেগ তারকা, তোমার কাজ কক্ষপথ, আর তোমার বিশ্বাস বিগ ব্যাং। তুমি যদি নিজেকে ছোট মনে করো, তুমি ছোটই থাকবে। তুমি যদি নিজেকে ব্রহ্মাণ্ড মনে করো, তাহলে তোমার কাছে যা চাইবে তাই আসবে। আজ থেকে একটাই মন্ত্র মনে রেখো, আমি কেবল মানুষ নই, আমি চলন্ত ব্রহ্মাণ্ড। আমি সম্পদের চুম্বক, আমি আলোর সন্তান। আর যদি তুমি সত্যি এই কথা বিশ্বাস করো, তাহলে ইউনিভার্স তোমার জন্য প্রস্তুত। শুধু দরজাটা ঠেলো, সৌভাগ্য তোমার অপেক্ষায়। তুমি যদি মনে করো আমি কেমন করে ধনী হব, তাহলে জানো উত্তরটা একটা ম্যাপে লুকানো। ট্রি অফ লাইফ কাব্বালাহর সবচেয়ে রহস্যময় শক্তিচিত্রেতে আছে 10টা স্পিরিচুয়াল সেফিরা, যেটা আসলে সম্পদ, জ্ঞান আর আত্মজাগরণের পথ। প্রতিটা সেফিরা একটা ধাপ। কেটের ক্রাউন স্বপ্ন, চোখমাহ ঐশ্বরম জ্ঞান, বিনা আন্ডারস্ট্যান্ডিং বিশ্লেষণ, ইয়েস্ট ফাউন্ডেশন অর্থের শক্তি, মালকুট কিংডম পৃথিবীতে বাস্তব ফল। যখন তুমি নিজের চিন্তাকে এই ধাপগুলো দিয়ে চালাও, তখন ইউনিভার্স তোমার সামনে খুলে দেয় সম্পদের পোর্টাল। সাইলেন্স হচ্ছে সিগন্যাল, ইউনিভার্সের মেসেজ শোনার উপায়। আমরা সবসময় এত ব্যস্ত কথা বলতেই আমরা শুনি না জোহার বলে। যখন তুমি চুপ করো, তখনই ব্রহ্মাণ্ড কথা বলে। তুমি যদি জানতে চাও কেন টাকা আসছে না, তাহলে 5 মিনিট নীরব থাকো, কান বন্ধ করো, চোখ বন্ধ করো, জিজ্ঞাসা করো, আমি কোনো ভুল করছি? তুমি অবাক হবে, ব্রেনের গভীর থেকে উঠে আসবে এক অলৌকিক উত্তর। এই উত্তরটাই তোমার লস্ট ওয়েলথ ফ্রিকোয়েন্সি। প্রাচীন মিশরের দেবতা থোরাস বলতেন, তুমি যদি জানো তুমি কে, তবে তুমি জানো কেমন করে সম্রাট হতে হয়। তোমার ডিএনএ তে আছে 12টি স্ট্র্যান্ড, যার মধ্যে মাত্র 2টি তুমি ব্যবহার করো, বাকি 10টা হলো স্পিরিচুয়াল ডরমান্ট। পাওয়ারা জাগলে তুমি হবেই অর্থের আকর্ষণ কেন্দ্র, মানুষের নেতা, অদৃশ্য সুযোগের চাবিধারী। জোহারের ধ্যান, ট্রাটাক ও নামধ্বনি এই স্ট্র্যান্ডগুলোকে জাগায়। সুতরাং তুমি যদি আজ থেকে নিজের ভিতর খোঁজ শুরু করো, তাহলে তুমি জেগে উঠবে কসমিক মিলিয়নেয়ার হিসেবে। এলিয়েন জ্ঞান, প্রাচীন দেবতারা আসলে কারা ছিল? জোহার আর মিশরীয় প্যাপিরাস একই জিনিস বলে, ডেইটিস ওয়ারেড জাস্ট গডস, দে ওয়ার ইন্টারডিমেনশনাল বিংশ। তারা পৃথিবীতে এসে শিখিয়েছে শক্তির ব্যবহার, মানসিক ফ্রিকোয়েন্সি, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার বিজ্ঞান। এবং তারা আমাদের দিয়েছে স্যাক্রেড জিওমেট্রি, আই অফ হোরাস, ট্রি অফ লাইফ ইত্যাদি। তুমি যখন সেই প্যাটার্নগুলো মেনে চলো, তুমি টিউন করো এলিয়েন লেভেলের ধনশক্তির ফ্রিকোয়েন্সিতে। তুমি একজন মানুষ নও শুধু, তুমি ওই মহাজাগতিক উত্তরাধিকারী যার ভেতর চলছে এক রহস্যময় ইঞ্জিন। দ্য লাস্ট গেট, এখনই সময় দরজা খুলে যাওয়ার। শেষ কথাটা খুব স্পষ্টভাবে বলি, এই মুহূর্তেই ইউনিভার্স তোমাকে জিজ্ঞেস করছে, তুমি কি সত্যিই প্রস্তুত? তুমি পড়লে, শুনলে, ভাবলে, কিন্তু কিছু করো না, তাহলে ইউনিভার্সের উত্তর হবে না। কিন্তু তুমি যদি এখনই নিজেকে বলো, আমি প্রস্তুত, আমি বিশ্বাস করি, আমি শুরু করছি, তবে ইউনিভার্স বলবে, ওয়েলকাম ও চোসান ওয়ান। সেই মুহূর্তে খুলবে দ্য লাস্ট গেট, আর সেই দরজার ওপারে অপেক্ষা করছে অজস্র সুযোগ, অলৌকিক গতি, অপ্রতিরোধ্য সফলতা এবং হ্যাঁ,
অগণিত সম্পদ। সম্পদ মানেই শুধু টাকা নয়, এটা হলো শক্তি ধারণের ক্ষমতা। তুমি যদি এখনো বিশ্বাস করো যে সম্পদ মানেই শুধু টাকা, তাহলে তুমি মহাবিশ্বের মাত্র 1% রহস্যই ধরতে পেরেছ। কারণ আসল সম্পদ কখনোই শুধু ব্যাংক ব্যালেন্সে মাপা যায় না। আসল সম্পদ হল এনার্জি হোল্ডিং ক্যাপাসিটি। অর্থাৎ তুমি কতটা শক্তি ধারণ করতে পারো সেটাই নির্ধারণ করে তুমি কতটা সম্পদ টানবে নিজের জীবনে। চলো আজ আমরা এই গভীর সত্যিটা ভেঙে বুঝে নিই। প্রাচীন মিশরীয় সভ্যতা বলতো, প্রত্যেক বস্তু, প্রত্যেক ভাবনা, এমনকি শব্দ পর্যন্ত শক্তি বহন করে। তুমি খেয়াল করে দেখো, কেউ কেউ এক ঘরেতে ঢুকেই চারপাশ উজ্জ্বল করে ফেলে, আবার কেউ ঢুকলে মনে হয় চারপাশ ভারী হয়ে গেল। এর কারণ তাদের এনার্জি লেভেল। যে মানুষ নিজের ভেতরের শক্তিকে ধরে রাখতে পারে সেই আসলে মহাজাগতিক সম্পদের বাহক। কারণ ইউনিভার্স তার ভেতরে আরও শক্তি ঢেলে দেয়। আর শক্তি তো সম্পদের প্রকৃত রূপ। টাকা একটা এক্সটার্নাল ফর্ম মাত্র। আমরা টাকা দেখি, নোট গুনি, ব্যালেন্স দেখি, কিন্তু এগুলো সবই এনার্জি এর মেটেরিয়াল ফর্ম। তুমি যদি হঠাৎ 10 লাখ টাকা পেয়ে যাও কিন্তু ভেতরে সে শক্তি ধারণ করার ক্ষমতা না থাকে, তাহলে কিছু দিনের মধ্যে টাকাগুলো চলে যাবে। লটারিতে জেতা বহু মানুষ কয়েক মাসেই আবার নিঃস্ব হয়ে যায়। কিন্তু যারা আস্তে আস্তে উন্নতি করে তারা সেই অবস্থায় টিকে যায়। কারণ তারা তাদের এনার্জি হোল্ডিং ক্যাপাসিটি বাড়াতে পেরেছে। যে ব্যক্তি শুধু পেতে চায় সে শক্তির ভার সহ্য করতে পারে না। কিন্তু যে ব্যক্তি নিজে শক্তি ধারণ করে এবং শেয়ার করে, তার ভেতর ইউনিভার্স আরও আলোর প্রবাহ পাঠায়। এই আলোই ধীরে ধীরে রূপ নেয় অর্থে, সুযোগে, সংযোগে, সৌভাগ্যে। ব্রহ্মাণ্ড একটা ফাঁকা স্থান সহ্য করতে পারে না। যদি তুমি নিজের জীবন থেকে নেতিবাচক চিন্তা, লোভ, হিংসা দূর করো, তাহলে একটা ফাঁকা জায়গা তৈরি হবে। এবং সেই ফাঁকা জায়গাটা ইউনিভার্স পূরণ করে এনার্জি দিয়ে। এটাই ভ্যাকুয়াম অফ অ্যাবুন্ডেন্স। তুমি যদি মনের ভিতর জায়গা করে নাও নতুন শক্তির জন্য, তাহলে সম্পদ আপনা আপনি আসবে। শক্তি ধারণের প্র্যাকটিস। তাহলে প্রশ্ন আসে, কিভাবে শক্তি ধারণ করব? ধ্যান, ট্রাটাক বা ফোকাসড অ্যাটেনশন। চোখ স্থির করে কোনো নির্দিষ্ট বস্তুতে তাকিয়ে থাকা মানে নিজের শক্তিকে এক জায়গায় কেন্দ্রীভূত করা। নিঃশব্দ থাকা। চুপ থাকা মানে ভিতরের শব্দ শুনতে পাওয়া। ইউনিভার্স তখন তোমার ভিতরে শক্তি ঢালতে শুরু করে। ছোট ছোট দান করা। যখন তুমি দান করো, তুমি আসলে নিজের ভেতর শক্তির প্রবাহকে সম্প্রসারিত করো। ইউনিভার্স তখন সেই ফাঁকা জায়গা পূরণ করে আরও বেশি দিয়ে। কৃতজ্ঞতা। যে কৃতজ্ঞ, তার এনার্জি ফিল্ড অনেক বড় হয়। সে শক্তিকে ধরে রাখতে শেখে। শক্তি ধারণের প্রতীক মিশরের আই অফ হোরাস আসলে শুধু একটা চোখ নয়, এটা হলো এক মহাজাগতিক প্রতীক যেটা বোঝায় ফোকাস, ভারসাম্য, সচেতনতা। যদি তুমি প্রতিদিন নিজের অদৃশ্য চোখ খুলে ইউনিভার্সের ইশারা ধরতে পারো, তবে তুমি ধীরে ধীরে শক্তির আধার হয়ে উঠবে। তখন টাকা, সুযোগ, সম্পদ আপনা আপনি তোমার দিকে টানবে। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি টাকার জন্য প্রস্তুত? আমি কি ভেতরে ফাঁকা জায়গা তৈরি করেছি? আমি কি প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করি, আজ আমি কত শক্তি ধারণ করলাম? অর্থ মানে শুধু মুদ্রা নয়, অর্থ মানে শক্তির প্রবাহ। যদি তুমি নিজেকে একটি বড় জলাধার বানাতে পারো, তাহলে ইউনিভার্স তোমার সেই পাত্রটাকে পূর্ণ করবেই। তুমি নিজেকে জিজ্ঞেস করো, আমি কি প্রস্তুত শক্তিকে ধারণ করার জন্য? যদি উত্তর হয় হ্যাঁ, তবে ইউনিভার্স ইতিমধ্যেই তোমার দিকে ছুঁড়ে দিচ্ছে সম্ভাবনার রশ্মি। আর এইভাবে তুমি হয়ে উঠবে এ ম্যাগনেট অফ কসমিক ভ্যালিড। তুমি কি জানো, ধন পাওয়ার গোপন চাবিটা আসলে তোমার হাতেই আছে, কিন্তু সেটা চালু হয় তখনই যখন তুমি অন্যকে কিছু দাও। এটা কোনো সাধারণ তত্ত্ব না, এটা কাব্বালাহের সবচেয়ে গোপন, সবচেয়ে শক্তিশালী আইন, ল অফ রেসিপ্রোসিটি। আজ আমরা জানব কেন ইউনিভার্স তোমাকে টাকা দিচ্ছে না, কিভাবে দেওয়া হচ্ছে সম্পদ প্রবাহের প্রথম ধাপ, আর কেন এনসিয়েন্ট ইজিপ্টের দেবতারা এই নিয়মে তৈরি করেছেন সাম্রাজ্য। ধন আসবে তখনই যখন তুমি দেবে। কাব্বালাহ বলে ব্রহ্মাণ্ড একটা স্পিরিচুয়াল ইকোসিস্টেম। তুমি যা দাও ইউনিভার্স ঠিক সেই রকমই ফিরিয়ে দেয়। জোহারে বলা আছে,
দ্য লাইট অনলি ফ্লোস ওয়ার ইট ক্যান বি পাস্ট ফরওয়ার্ড, অর্থাৎ যদি তুমি শুধু নিজের জন্য কামাও, নিজের জন্য রাখো, তাহলে সেটা ব্লকড এনার্জি হয়ে যায়। তুমি যদি টাকা চাও, তাহলে তোমাকে প্রথমে দিতে হবে সময়, সাহায্য, ভালোবাসা অথবা অর্থ। গিভিং ওপেন্স দ্য গেট অফ রিসিভিং। এনসিয়েন্ট ইজিপ্টের দেবতারা কিভাবে এটি ব্যবহার করতেন তুমি কি জানো? প্রাচীন মিশরের রাজারা যেসব দেবতা আর শক্তি ব্যবহার করে ধন সম্পদ বানাত, তারা রেসিপ্রোসিটি লোকে পবিত্র বিধান মেনে চলত। দেবতা মা ছিলেন কসমিক ব্যালেন্স এর প্রতীক। তিনি বলতেন, তুমি যদি ভারসাম্য রাখতে না পারো, তবে ধ্বংস তোমার ন্যায্য ফল। মিশরের পুরোহিতরা ধ্যান করে, জ্ঞান দিয়ে, দান করে এনার্জি সার্কুলেট করত। এই কারণেই ওদের মধ্যে ছিল সাম্রাজ্যের বিশালতা, প্রতিদিন ধন প্রাপ্তি, অদৃশ্য আশীর্বাদ। তারা জানত, গিভিং ইজ নট লসিং, গিভিং ইজ অ্যাক্টিভেশন দ্য ওয়েলথ লুপ। ল অফ রেসিপ্রোসিটি কিভাবে কাজ করে? এটা কোনো কুসংস্কার না, এটা হলো কজ এন্ড ইফেক্টের একটা উচ্চতর স্তর। যখন তুমি কিছু দাও, তুমি দেখাও, তুমি ট্রাস্ট করো ইউনিভার্সকে, তুমি জানাও তুমি আত্মকেন্দ্রিক নও, আর তুমি অনুরোধ করো ইউনিভার্সকে, আমি প্রস্তুত নিচে নেয়ার জন্য। এবং ঠিক তখনই ইউনিভার্স শুরু করে লোক পাঠানো, সুযোগ এনে দেওয়া, রহস্যময় সংযোগ তৈরি করা। এই পুরো সিস্টেমটাই চলে ফ্রিকোয়েন্সি দিয়ে। তুমি দাও, তুমি ফ্রিকোয়েন্সি উঁচু করো, তুমি ধনী হও, অর্থ দিলে অর্থ আসে। কিন্তু কিভাবে? জোহারে একটা কথা আছে যেটা শুনলে গা কাঁটা দেয়। ওহেন ইউ গিভ মানি, ইউ ডু নট লস মানি, ইউ আনলক কসমিক ওয়েলথ দ্যাট ইজ অলরেডি ওয়েটিং। তুমি যাকে 100 টাকা দিলে, সে হয়তো সেটা খরচ করে দেবে, কিন্তু ইউনিভার্স সেটা দেখে তুমি দান করেছ বিশ্বাস নিয়ে, এবং তারপর ইউনিভার্স তোমার জন্য তৈরি করে নতুন ইনকাম সোর্স, অজানা চ্যানেল, মানুষ যাদের সাথে দেখা না হলে তুমি ধনী হতে না। গিভিং এনার্জি ফলো, ব্লকড মানি ইগো, ফ্লাইং মানি ডিভাইন কানেকশন। দান মানেই শুধু অর্থ নয়, যতক্ষণ তুমি দিচ্ছ হাসি, জ্ঞান, কাজ, সময়, ততক্ষণ ইউনিভার্স তোমার জন্য খুলে দিচ্ছে ধনের গেটওয়ে। কাবালিস্টিক রিচুয়াল, ধনের জন্য দানের ধ্যান প্রতিদিন সকালে করো এই রিচুয়াল। আমি দিচ্ছি কারণ আমি বিশ্বাস করি ইউনিভার্স আমার দিকে কাজ করছে। ধ্যান করো এই অফার্মেশন দিয়ে, আমি দান করি আনন্দের সাথে, আমি জানি এই দানই হবে আমার 10 গুণ বড় রিটার্নের সূচনা। জোহারের ভাষায় এটি অ্যাক্টিভেশন দ্য ভেসেল অফ অ্যাবুন্ডেন্স। তুমি কেন ধনী হচ্ছ না? কারণ তুমি শুধু নিচ্ছ। তুমি হয়তো খেতে খাচ্ছ, কাজ করছো, প্রার্থনা করছো, তবুও টাকা আসছে না, কারণ তুমি শুধুই নিচ্ছ, দিচ্ছ না। ইউনিভার্স এই ধরনের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি ব্লক করে দেয়। তুমি চাও টাকা, অথচ কাউকে কিছু দাও না, তবে কিভাবে ইউনিভার্স তোমাকে বিশ্বাস করবে? গিভ ফার্স্ট, গিভ উইদাউট ফিয়ার, গিভ উইথ জয়। দেখো কিভাবে খুলে যাবে সম্পদের গেট। ও ল অফ মাল্টিপ্লিকেশন, দান দিলে 10 গুণ ফিরে আসে। কাবালাহ বলে রিসিপ্রোসিটি, গ্র্যাটিটিউড, মাল্টিপ্লিকেশন। তুমি যদি একজনকে 50 টাকা দাও, তবে ইউনিভার্স তার 10 গুণ 500 টাকা পাঠাবে। কিন্তু অন্য পথে একজন ফ্রেন্ড হঠাৎ ব্যবসা অফার করবে, পুরনো কোন ঋণ ফিরিয়ে দেবে কেউ। তুমি যা দাও, ইউনিভার্স তার থেকেও বড় কিছু ফেরত দেয়। ইউনিভার্সকে বলো তুমি প্রস্তুত। এই মুহূর্তে ইউনিভার্স তোমার দিকে চেয়ে আছে। তুমি যদি এখন বলো, আমি আজ থেকেই শুরু করব দেওয়া, তখন ইউনিভার্স বলবে, দ্য গেট ইজ ওপেন, লেট দ্য ওয়েলথ ফলো বিগিন। আজ থেকে শুরু করো, ধন আসবে তোমার পিছনে ছুটে। আজ তোমার কাছে ইউনিভার্সের চ্যালেঞ্জ, কাউকে হাসাও, কারো পাশে দাঁড়াও, নিজের 5টা টাকা দিয়ে কাউকে সাহায্য করো, তোমার জ্ঞান শেয়ার করো, আর তারপর অপেক্ষা করো। ধন আসবে, দরজা খুলবে, মানুষ আসবে, সুযোগ ঝড়ের মতো আসবে। তুমি শুধু দাও, ইউনিভার্স বাকি সব ঠিক করে দেবে। ভালো লাগলে সামনের ভিডিওটা ক্লিক করে দেখতে পারো।